অক্ষম না। আপনি প্রশ্ন করেন। আচ্ছা, আপনি কি তার সাথে থাকবেন? জি না, কেন তুমি কেন থাকবে না? আমি তো শারীরিকভাবে দুর্বল, তাই আমি থাকবো না। কিন্তু আমি তো শারীরিকভাবে দুর্বল না। কিন্তু তার স্বামী, যেহেতু আপনি বললেন কিছুক্ষণ আগে, আপনি আমাদেরকে বলছেন যে আপনার এই যে হুজুর স্বামী, আপনি তাকে ছেড়ে দিবেন। জি, কেন তাকে ছেড়ে দিবেন আপনি? শারীরিকভাবে অক্ষম, তাই আমি ছেড়ে দেবো। আপনি বলেন এবারটা কি বললো? এখন আমি শারীরিকভাবে অক্ষম না, যদি সে অভিযোগ দিয়ে এসে চলে যেতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার কথাটাই তো বড় হবে। তার কথা হবে না, কার কথা? এখানে আমি তো সেটা মেনে নিচ্ছি কি মেনে নিচ্ছেন? যে আমি শারীরিকভাবে অক্ষম না। এখন যদি সে বলে, অভিযোগ দেয় যে আমি শারীরিকভাবে অক্ষম, তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তুমি তার নিয়ে যাওয়া স্ত্রী কি, আচ্ছা স্ত্রী কি কখন এরকম অভিযোগ করতে পারে? একজন স্ত্রী এখন ও কেন করছে এটা আমি বলতে পারবো না। কথা ঘোরাচ্ছ এর পাশে দাও একটু। কেন দাদা আজকে একজন স্ত্রী কখনো এরকম অভিযোগ করতে পারে, আপনার কি মনে? ও এই অভিযোগ কেন করেছে এটা আমি বলতে পারবো না। আরে ভাই, আপনার সামনেই তো বলছে আমাদের। আমি সেটা বলছি না, মানে কেন বলতেছে, এই অভিযোগ কেন করছে, আমি তো অক্ষম না। আপনি প্রশ্ন করেন, আচ্ছা আমাদের সামনে প্রশ্ন করেন আপনি। না, আমি এই বিষয়ে, এই পার্সোনাল বিষয়ে আমি না না, আমাদের সাথে প্রশ্ন করেন। করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি কি তার সাথে থাকবেন? জি না, কি বললো? সে না থাকলে আমি তো বললাম প্রশ্ন করেন, কেন থাকবে না? জানতে চান? না, আমি এই বিষয়ে জানতে চাচ্ছি না। যে কে আপনি জানতে চাচ্ছেন? আপনার পরিবারের লোক ডেকে নিয়ে আসছেন, আর আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবেন না? সে তো বলছে আরে ভাই, আপনাকে প্রশ্ন করতে বলেছে, আপনি প্রশ্ন করেন। জিজ্ঞাসা করো কেন তুমি কেন থাকবে না? আমি তো শারীরিকভাবে দুর্বল, তাই আমি থাকবো না। কিন্তু আমি তো শারীরিকভাবে দুর্বল না, কিন্তু সে অভিযোগ দিচ্ছে আমি শারীরিকভাবে দুর্বল। আমি পরীক্ষা করবো আপনার। এখন কি করবো বলেন? পরীক্ষা আপনি আমার ব্যক্তিগত বিষয়ে পরীক্ষা করার অধিকার আপনার নাই। না না, পাবলিকের সামনে না না, তো আমি আপনার এখানে এই অধিকার আপনার নাই। এটা আইন আছে, হ্যাঁ, আইনের মাধ্যমে করবো, আইনের মাধ্যমে হবে, আইনের পরীক্ষার মাধ্যমে হবে। এই অধিকার আপনাদের নাই। তাহলে আপনার সামনেই কিন্তু দুইটা কথা গুরুতর। সমস্যা নাই, গুরুতর বলেছে, আপনারাও শুনেছেন। এখন প্রশাসনিক ভাবে যে ব্যবস্থা হয় সেটা হবে প্রশাসন, আইনের মাধ্যমে। মানে আপনার কোনো দায়বদ্ধতা নাই। এখন সে আমার ঘর যদি না করে, একজন যদি আমার সংসার যদি না করে, আমি কিভাবে তাকে জোর করে সংসার করাবো? এটাকে আপনি স্বামী হিসাবে সঠিক কথা বললেন না, আমি এই বিষয়টা ও একাধিকবার আমাকে বলে। আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন যে আমি কি বলে আমার সংসার করতে চায় না, কিন্তু আমি ওকে ছাড়তে চাই না বিধায় মনে করেন এখনো পর্যন্ত সংসার। না না, উত্তর আপনাদের কেন উত্তর ও হচ্ছে যে আপনি সমকামিতা করেন, ওর সাথে আপনি ফিজিক্যালি আচ্ছা, আপনার স্বামীর, আপনি সামনে বলেন তো, আপনার স্বামীর কি কি অভিযোগটা বলেন তো। আমার স্বামীর অভিযোগ অত্যাচার করে, আর হলো মানে অন্য ছেলেদের সাথে বেড়ায়, সবসময় ছেলে বন্ধু। আমি এটাও বলি যে আমার তো চেহারা ছবি খারাপ, তুমি হলো পারলে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করো। যদি তুমি ভাত কাপড় নাও দিতে পারো, আমি আমার বাপের বাড়ি